মোবাইলে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তোমার সাথে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার বলে আমার বান্ধবী মোর ফোন করেছে। তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার বলে বান্ধবী মোর ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে কথা কয় না সে তো। স্বামী বলে ভালোবাসি আমি, স্বামী তাহার বলে ভালোবাসি আমি। ও আমার স্ত্রী তোমায় কেন পাই গো শুধু ওয়েটিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? মিথ্যা কথা মোবাইলে স্বামী ধরতে পারছে না, এবার স্ত্রী ধরছে তো আপনার কিনা স্বামীকে ধরতে পারছে না। এমন একটা সমাজ হয়ে গেছে, সর্ব অবস্থায় সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা। আর মিথ্যাবাদিতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনি ওকে কিভাবে বিশ্বাস করবেন? সমাজটা এমন ভাবে রসাতলে চলে যাচ্ছে দিন দিন। আপনি যাকে কথা দিচ্ছেন কথা রাখছেন না। অথচ বিশ্বনবী বলছেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামত শুনে লাও। এক নাম্বার, যখন সে কোনো কথা বলবে সত্য কথা বলবে না, শুধু খালি মিথ্যার আশ্রয় নেবে। কিছু বলছেন নাকি? মিথ্যার আশ্রয়, তাহলে দুটো কথা বলে ছেড়ে দিই। কি মিথ্যা কথা? এক নাম্বার গেল। নাম্বার দুই, নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা দিবে ওয়াদাকে ভঙ্গ করবে, ওয়াদা ঠিক মতন রাখবে না। ওয়াদা অমুক ওয়াদা, নেতার আজকাল কত আপনার কিনা ওয়াদা খেলাফ করে। হ্যাঁ সামনে আমাকে ভোট দাও, তোমাকে আমি রাস্তা গ্রামের করে দেবো, তোমার ছেলেদের মেয়েদের জন্য এই ব্যবস্থা করে দেবো, এই ট্যাপ বসাবো, এই করবো। দেখবেন যেমনই পদ পায় ওয়াদার 12টা বাজিয়ে দেয়, ওকে আর পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। 3 নাম্বার বলছেন ওয়াইদা উতুমিনা খান, এবং আমানতের খেয়ানত হবে, আমানত ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার, যাকে যখন আমানত দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে। আমানত মানে বলা হয় আমরা মনে করছি আমানত শুধু সম্পদটাই আমানত। না না বন্ধুরে, সম্পদ শুধু আমানত নয়, আপনার কথাটা পর্যন্ত আমানত। বিশ্বনবী বলছেন আমানাতু ফিল কালাম, বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমানত। তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে। শুধু লোকের ভ্যাট ভ্যাটানি বললে হবে না। উমুকে তুমুক করেছে, উমুকের বেটা উমুক করেছে, এ মেয়েটা উমুক করেছে, এগুলো বলার প্রয়োজন নাই। তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানত, তোমার হাতটা আমানত, পা তোমার জন্য আমানত। কেমন আমানত? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে লাগাম মারবেন, মুখকে যখন সেলাই করে দিবেন তার হাত কথা বলবে, পা কথা বলবে। তার যখন আল্লাহ তাআলা তাদের আপনার কিনা বাক শক্তি দেবে যে বলো হাত বলো পা কি দুনিয়ায় করেছিল, তার মানে আপনি খেয়াল খুশি করতে পারবেন না। আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে আমানত, পাটা দিয়েছে আমানত। কিন্তু বন্ধুরে আমরা পুরো বডিটাকে এমন ভাবে ব্যবহার করছি, প্রেমিক প্রেমিকার সঙ্গে যে নাই লিপ্ত হচ্ছি, গুরুত্ব দিচ্ছে না, আল্লাহকে বলে ভয় করছে না। এই জন্য আমি গত বছর একটা গজল সবচাইতে মিলিয়ন ভিউ নিয়েছিলাম, যে গজলটা 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি
পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন, আপনার বাড়ি আপনার, এটা হচ্ছে আমানত। নিজের খেয়াল খুশি আপনি ব্যবহার করতে পারেন না। এবার আমি শেষের দিকে চলে যাই। এ করতে 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 আল্লাহ এটাও বললেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওরে এটাও তোমরা জেনে নাও, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল, এগুলো হচ্ছে আমানত। তোমার সন্তানকে যেমন তেন করে তুমি মানুষ করতে পারো না। তোমার মাল টাকা পয়সাকে তুমি যেখানে সেখানে ব্যয় করতে পারো না। তোমার ব্যয়ের খাত আল্লাহ করে দিয়েছে। কোথায় তুমি করবে? তো মাদ্রাসায়, কোথায় করবে? তো মসজিদে, কোথায় করবে? তো অসহায় ব্যক্তিদেরকে, যেখানে যেখানে আল্লাহ খার আপনার কিনা খরচ করতে বলেছে ওখানে তোমাকে খরচ করতে হবে। আমার আল্লাহ বলছেন, ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের উৎপন্ন ফসল থেকে, তোমাদের আপনার কিনা শ্রম থেকে যেটা উৎপাদন তোমরা করো, ওটা তোমরা আল্লাহ রাস্তায় আনফিকু, তোমরা দান করো, আল্লাহ রাস্তায় দান করো। এবং আমি যে তোমাদেরকে জমিন থেকে যেটা দিই, উর্বর জমিতে চাষ আপনার বের হয়, ওটা তোমরা আল্লাহ রাস্তায় দান করো, উৎকৃষ্টতা দান করো। যদি দান না করো রে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা টাকা কুড়ি অর্থ সম্পদকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ দাও। আযাবে আলিমা, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। এই আল্লাহ গান দুটো কথা বলি। এদিকে গতকাল তার আগের দিন উত্তর দিনাজপুরে প্রোগ্রাম ছিল, তো ওখানে একটা কথা বললো। কি কথা? খুব কষ্ট লাগলো শুনে কথাটা। প্রতি বছর চাষ হয় ধান, আপনার এই বেগুন। এবার বেগুনের রেট আমি ধরতে পারিনি কিভাবে এতটা গেল, 80-90 টাকা কিলো কি করে হলো। যেই উত্তর দিনাজপুর আপনার রসাখুয়া হয়ে ভিতরে চলে গেলাম, ওরা বলছে যে একা কারো জমি ঠিক নাই, যে একটা সানা করে খাবে, ও 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি লাগিয়েছে, এরপরে যে সানাটা করে খাবে এটা পর্যন্ত তুলতে পারেনি। আমি এক জায়গায় চ্যালেঞ্জ করছি, এটা কথার মধ্যে কথা। আমাদের মুর্শিদাবাদের ভাঙন দেখেছেন তো, সুতি থানার মধ্যে শামসেরগঞ্জ, 2 জায়গাতেই নদীর বাঁধ গুলো কেটে কেটে যাচ্ছে, বিঘাকে বিঘা জমি নষ্ট হচ্ছে। এর কারণ আছে, ছোটকাল থেকে দেখছি একই রকম। ছোটবেলাতে গামছা নিয়েছি, সাইকেল চালিয়ে চালিয়ে গোসল করতে গেছি নদীতে। এখন ওগুলো যখন যাচ্ছি তো হায় আল্লাহ, যেতে হয় না। যে রোডটা দিয়ে মানুষ যাতায়াত করে ওই রোডটা পর্যন্ত কেটে চলে গেছে, প্রতিদিন কাটছে, প্রতিদিন। আপনি তো প্রতিদিন ইউজ পাচ্ছেন না। কি নাম? মায়ের নামে একজন 500 টাকা দিয়েছেন। একটু পেন্ডিং এ দাঁড়ান। কি বলছিলাম? তোরা বলছে যে এক সময় মানুষ বলতো, ওরা জানেন কি বলতো, কষ্ট করা, ইনকাম করে কত টাকা ব্যয় করে খরচ করে করছি। ওই লোকগুলা বলতো যে এটা যেমন তেমন নাকি নিজের বাপের খাটা করে তৈরি করা। এখন নদীর ভাঙগুলো কেটেছে, একবার বল না যে নিজের বাপের করা, একটু আটকে দেবো জমিনটাকে।
বিঘা বিঘা জমি যায় কেন? একবার আটকে দেখি না। যারা আমরা বলি দান চাইতে গেলে মৌলবীরা বলে যে খুব কষ্ট মৌলবী সাহেব, চাইতে আসেন না, লজ্জা দিয়েন না। এবার লে বেগুন ছানাটাও খেতে পারি না। মৌলবী থেকে তুমি ফেরত দিবে? আল্লাহ তোমাকে দিচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন যে আমি উর্বর জমিটা আমি দিচ্ছি তোমাকে, এটা তোমার ক্ষমতা নয়। তুমি যতই সার প্রয়োগ করো, যত বিষ প্রয়োগ করো, কোনো লাভ হবে না যদি আমি আল্লাহ ওয়ার্ডার যতক্ষণ না দেব। আর তুমি আমার জায়গায় দান করবে না মানে অজুহাত দেখাও। বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল। বেলালের পরিচয় জানেন তো? বেলালের পরিচয়, বেলালটা কে? কুৎসিত কালো একটা মানুষ, যার আজান কত সুন্দর মধুর বাণী, অথচ বেলালকে যে যার পরনে কাপড় নিচে আছে ওপর দিকে নাই, এরকম একটা সাহাবী বেলাল। তুমিও আল্লাহকে দাও, তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে। এমন সাহাবী, যে সাহাবীর নিচে পরন কাপড় ওপর দিকে নাই, সামান্য একটা লুঙ্গি, যার বাড়িতে আপনার খাবারের কোনো ব্যবস্থাপনা নাই, এরপরও আল্লাহ রাসূল বলছেন বেলাল রে, তুমি আল্লাহ রাস্তায় কিছু হলেও দাও। এখন আমি আপনি বেলালের মতন খেতে পাই না 3 বেলা, যত খাবেন তত দান করবেন তত দিবেন। একটা কথা বলি আপনাকে, এ ধরেন একটা পটলি 10 কিলো পটলি বাঁধা আছে, আর একটা একদিকে 20 কিলো আছে বা 30 কিলো আছে, বা ধরেন 1 মণ আছে। এখন যদি আপনি মনে করেন যে আমি 1 মণটাকে নিব, তাহলে কি করতে হবে? 10 কিলোকে ছাড়তে হবে, কি হবে না? ভারী হলে ছাড়তে হবে, যেটা বেশি ভারী ওটাকে মাথায় নিবেন, ঠিক না? এটা নিয়ম। তো আপনি আল্লাহকে দিবেন তো আল্লাহ আপনাকে দিবেন। আপনি আল্লাহকে যেমন দিবেন আল্লাহ আপনাকে তেমন দেবেন। আপনি আল্লাহকে 5 কিলো দিবেন তো আল্লাহ আপনাকে 10 কিলো দেবে। দেয় না কেন? তো আপনার ব্যবহার কারণে দেয় না, আপনি জানেন না ব্যবহার করতে, এই জন্য হচ্ছে না। কিন্তু না, দান করতে শিখতে হবে। শুধু মৌলবি খালি 8 ঘন্টা ধরে বলবে দে রে বাপ, দে রে বাপ, দে রে বাপ, দে 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 দে। যেদিন এমন একটা সময় পড়বে আপনি নিজে বলবেন লে রে বাপ, লে 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 লে। কথা এখনো বুঝেননি মনে হয় কি বলতে চেয়েছি। আমি এখন 8 ঘন্টা বলবো যে দে বাপ, দে দে। এমন একটা সময় আসবে আল্লাহ না করুক হোক, কিন্তু ওই সময় আপনি বলবেন লে বাপ, লে লে লে, যা ছিল সব লে। এখন আমি মাইকে বলছি দেন মাদ্রাসার জন্য দেন, এমন একটা সময় আসবে ধরে নেন আল্লাহ না করুক হোক, সেটা হচ্ছে এমন রাস্তা দিয়ে আপনি চলছেন, আপনাকে শত্রু আক্রমণ করলো, ডাকাতের পাল্লায় পড়লেন। যেদিন ডাকাত গলাতে এরকম করে ধরে নেবে, সেদিন বলবে লে বাপ, লে লে লে, সবই লিয়ে লে। তখন আর কিছু মনে হবে না, সব দিয়ে দিবেন, মোবাইল লে, টাকা লে, যা ছিল সব লে। আর এখন আপনার কাছে আমি ভালো করে চাইছি দেন বাপ, দেন দেন দেন। তো গাল চুলকাছেন, কি করে দিব, হিসাব করছেন খুব। কিন্তু বন্ধু না, মুমিনদের বৈশিষ্ট্য এটা নয়। মুমিনের সামনে যখনই মালের কথা বলা হবে তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, দানের জন্য তার প্রফুল্লতা বেড়ে যাবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। যারা মুরব্বী আছেন একটা কথা বলি, শেষে একটা পেন্ট, তারপর আমি আদেশ শুরু করছি। একটা কথা বলি, অনেকে মুরব্বী বলছে টাকা দিব কি দিব না, দিব কে দিব না, ছেলের জন্য এত খরচা করব, ছেলেকে এত দিব, সেই দিব, এটা করব, 3 তালা 2 তালা করে একাকার করে দিব। করেন, সমস্যা নাই। মাতিনের ছেলে নাম হাসান নাকি, তাই তো? কতটি দিবে? 30,000 আছে না গেছে? চলে গেছে। জায়গা তিনি মাদ্রাসায় 30,000 টাকা। আর একটা কথা বলি, 30,000 টাকা দিলেন তার শর্ত অনুযায়ী। অনেকে বলে মনে মনে বসে আছেন যার পয়সা বেশি সে দান করবে, এ কথাটা মনে মনে করছেন কিনা? একটু ভাবছেন যে যার টাকা আছে সে দিবে, কিন্তু না। ফকিরকে দেখবেন কোন বড় লোকের কাছে টাকা পায় না, বরং তো খালি দু একটা গালি খেয়ে ফিরে। 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান নাকি নাম বলেছে না বেনাম?
জাকারিয়া ভাই এই মাদ্রাসার জন্য 50 কিলো ধান 50 কিলো ভুট্টা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি আশা পূর্ণ করো রব্বুল আলামিন। আর একজন আপনার কিনা হাসান 30,000 টাকা এই মাদ্রাসায় আল্লাহ দান করেছেন রব্বুল আলামিন। এখানে কোনো আপনার কিনা গায়িকা নয়, এটা একমাত্র আল্লাহ তোমার দিনী খিদমত, তোমার দিনী চর্চা, তাছাড়া আর কিছু নয়। আজকে যে মাদ্রাসা আপনার দিন মাদ্রাসা থাকার কারণে আজকে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে রব্বুল আলামিন তোমার কোরআন হাদিসের আলোচনা চলছে। এই আশায় এই ভালোবাসায় রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে এই মাদ্রাসায় তিনি 30,000 টাকা দিয়েছেন। আপনার কিনা একজন 50 কিলো ভুট্টা 50 কিলো দান দিয়েছেন রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার বাল মুসিবত দূর করে দাও আল্লাহ, তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দাও আল্লাহ। তুমি যারা মার আত্মীয় স্বজন মারা গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তার জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন। জিন্দেগি মুজাম্মিল দফাদার 500 টাকা নগদ আর 50 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। অসুস্থ থাকলে তুমি শিফা দান করো, আরোগ্য দান করো আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর লালমাটি থেকে জার্জি শালি তিনি 1000 টাকা না 1000 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আল্লাহ। আমি 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 আপনার জ্ঞান মোতাবেক যে আল্লাহ তুমি শান মোতাবেক তাদেরকে দাও আল্লাহ। রাফিক ইদ্রিস দুজন নাকি একজনই এরকম কতটি 50 কিলো ধান। মানে ধান চাষ হয় দিকে না, ধান ভুট্টা পাই লেখানো অসুবিধা নেই, টাকা না আছে ধান ভুট্টা চলুক চলতে অসুবিধা নেই। আর মা বোন আপনাদের কাছে টাকা না থাকলে তো আছে নাকের কানে তো আছে পড়ে, ওগুলো আজকে ছুটতে হবে নাকের কানে, এগুলো আজকে আল্লাহ রাস্তায় নিশ্চিন্তে আজকে দান করে চলে যেতে হবে। আজকে দেখাতে হবে খাদিজার মতন বীরপুরুষ আয়েশার আফতার হোসেন 30 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাই একজন 10,000 দেনেওয়ালা আপনাদের এখানে মাঝে নাই, একটা লোক 10,000 দেনেওয়ালা একটা, ওকে দিয়ে আমি স্টার্ট করি নিচের দিকে। ভাই উঠে যাচ্ছেন, উঠিয়েন না, আমি থাকবো না তো বেশিক্ষণ। কত কি নাম? আব্দুল বাশির 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। বালা মুসিবত করে দাও আল্লাহ। তুমি সন্তানকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও আল্লাহ। তুমি তাদেরকে ইলমি বারাকা দান করিও আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। ভাই দানের কথা বলেন হুড় হুড় করে উঠে যাচ্ছেন, বুঝাটা বুঝলাম না। আপনার কাছে তো আমি জোর করিনি ভাই, এরপরে তো বক্তা আছে না তো? আছে তো, একটা বক্তা একজন বক্তা আছেন তো, আপনারা উঠছেন কেন? এটা কি ব্যবহার করলেন আপনারা বুঝলাম না। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। দানের যখন সময় হতো মানুষ যখন দিতেন তখন উঠতেন না, কি করতেন? আরে নেই আমার কাছে তো, আমার কাছে দোয়া তো আছে, আমি দোয়া করব যে আল্লাহ তুমি যে দিয়েছে তাদেরকে ক্ষমতা দাও। কি নাম? জিয়াউল হক 5,000 টাকা এখানে দিয়েছে আর ওইদিকে দিয়েছে টোটাল 10,000 রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসায় একটাই কিন্তু 2 খাত দিয়েছেন রব্বুল আলামিন, 2 জায়গাতে দিয়েছেন 5,000 10,000 টাকা রব্বুল আলামিন। জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, তুমি আলিমুল মিজাতির সদর আল্লাহ, তুমি অন্তর্যামী, তুমি অন্তর খবর রাখো আল্লাহ। যে উদ্দেশ্যে দিয়েছে মাবুদ রে, তুমি তার আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। তার বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন অসুস্থ থাকলে শিফা দান করে, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি জান্নাতে নসিব করিও আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তাকে কবুল করে না, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন। মা কথাটি কত যে মধুর করো খিদমত, মা বাবার করো খিদমত, মা বাবার। মা কথাটি কত
কত যে মধুর করো খিদমত মা বাবার করো খিদমত মা বাবার মাঝ কি জিনিস মাসিকুল দুই গাড়ি কত গাড়ি মানে কোন গাড়ি তবে মেলে বড় হয় যে ভাগ আছে কত ট্রেক্টর গেলা ট্রেক্টরে 500 হয় হ্যাঁ আর 16 সুবহানাল্লাহ সাদ্দাম 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কি নাম বলেন গো দু গাড়িটা 2000 ইট কতটি কইছে দেখেন দু গাড়ি বেশি করে 2000 কি নাম বলেন মাশরিকুল তিনি 2000 ইট দিবেন আল্লাহ আল্লাহ তুমি সে দিনকে আল্লাহ ইট যে দিয়েছেন মাদ্রাসায় আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও বালা মুসিবত দূর করে দাও আমিন সুম্মা আমিন আব্দুল বাসিত ইমামনগর 25 কিলো ও 25 কিলো ধান হ্যাঁ গো খুব কম হয়েছে এক মণ করে দিতে হতো হয় কি করছে গেলে এক মণ তো কিছুই নয় এক মণ মানে 40 কিলো নাকি মনটা কইছে তো একটা দিল মনটা মানে মনটাই ভালো লাগছে মনটা কবে তো মনের সঙ্গে মিল হচ্ছে নাকি 25 কিলো করে রেখেছে হ্যাঁ যাই হোক তো উনি নাকি না কেমন কি এটাই এটা লাই চলে গেছে ওটা আচ্ছা 10,000 দিছে কি করে কিসের ব্যবসা গো হ্যাঁ মাখনা সুবহানাল্লাহ মাখনার যে এই বছর যা হয়েছে না কি বলবো আপনাকে সব জিনিসে দর চাপতে দিয়ে মাখনার লেগে জানেন এবার বুঝতে পারলাম হরিচন্দ্রপুরে খুব ঘুরেছি এবার তো মাখনার দাম 10,000 টাকা দিচ্ছেন আপনি বাহ সুবহানাল্লাহ কি নাম কি নাম কি নাম কি নাম কি নাম মাহবুব সুবহানাল্লাহ ও 10,000 টাকা দিচ্ছেন হ্যাঁ ওই যে স্পেশাল দিয়েছেন তো আর লাস্ট কিছু পাওয়া যাবে না আর 5,000 টাকা চাইলে হবে 5,000 বেশি লাগে 5,000 টাকা দেখি কত টাকা খুলেন তো দেখি হ্যাঁ হবে না 5,000 দেখেন হবে দেখেন চোখ বুঝে ঢেলে দেন যা আছে হবে না ওরে সুবহানাল্লাহ দুদিকে আছে জি তলেও আছে উপরেও আছে হ্যাঁ 5,000 আল্লাহর রাস্তায় হয়ে যাবে মনে হচ্ছে হয়ে যাবে আরে আমিন আমিন করেন না জি হবে হ্যাঁ 4,000 টাকা আর 1,000 টাকা নেই সুবহানাল্লাহ মনে আছে আর যদি দিতেন তো খুব খুশি হতাম 1 2 আর 1,000 টাকা পেলে একদম খুব খুশি হতাম যে জায়গা আবদারটা রেখেছে 1,000 বাকি করে দিই নাকি 1,000 টাকাটা বাজি 1,000 টাকা বাকি করে দিই ফোন করে দাও সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর যাক তিনি 15,000 টাকা এই মাদ্রাসায় দিচ্ছেন এর আগে তিনি দিয়েছেন যা দিয়েছেন আল্লাহ এই তোমার বান্দাদেরকে দেখো আল্লাহ যেমন বলি তেমন কাম করে আল্লাহ আমি আমার শান মোতাবেক আল্লাহ আমার জ্ঞান মোতাবেক চেয়েছি আল্লাহ তুমি তাকে শান মোতাবেক দিও আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ আল্লাহ মাদ্রাসাকে কতটা ভালোবাসে চাইতে গেলাম সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম নেই তো ফোন পে হয়েছে রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও আল্লাহ তার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও আল্লাহ সন্তান ছেলে মেয়েদের আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও তাদের হায়াত তয়্যিবা দান করিও আল্লাহ আত্মীয় স্বজন মারা গিয়ে থাকে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করো আমিন সুম্মা আমিন।